সোমিয়া ও ধ্রুবের রোমাঞ্চের মাঝে কি ঢুকে পড়ল শৈলী? যমজ দুই বোনের এমন হিংসা ও ঘৃণা, নাকি ধ্রুবকে ফাঁসানোর চেষ্টায় দুই বোনের কারসাজি? আসলে কে কাকে ধোঁকা দিল? সব মিলিয়ে এই থ্রিলার দোপাট্টি মুভিটি বাংলায় স্প্লেন্ড শেষ পর্যন্ত কি হয়, চলুন আজকে এই মুভিতে তা আমরা বলবো। দোপাট্টি মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। রহস্যে ঘেরা এই মুভিটির শেষ পর্যন্ত কি ঘটেছে দেখুন পুরো ভিডিওটাতে। মুভির শুরুতে দেখায় উত্তরখণ্ডে দেবীপুরের দৃশ্য। সেখানে দেখতে পায় সোমিয়া এবং ধ্রুবকে প্যারাগ্লাইডিং করতে দেখি। হঠাৎ তারা উপর থেকে নিচে পড়তে শুরু করলো। সেখানে পুলিশ আসে এবং এই শহরের ইন্সপেক্টর বিদ্যাজ্যোতি আসে এবং সবাই দেখছে ধ্রুব সোমিয়াকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল এবং সোমিয়া খুব ঘাবড়ে যায়। সেখান থেকে বিদ্যাজ্যোতি ধ্রুব এবং সোমিয়াকে উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সোমিয়া পুলিশকে জানায় ধ্রুব সেখানে সোমিয়া ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তারপর 3 মাস আগের ঘটনায় চলে যায় তারা। এখানে আমরা বিদ্যাজ্যোতিকে দেখি, সে এই শহরে রিসেন্টলি আসে, এখানে তার ট্রান্সফার হয়েছে। সে তার কাজের প্রতি অনেক দায়িত্বশীল ছিল। বিদ্যার আইন সম্পর্কে ধারণা ও জ্ঞান ছিল অনেক, যার কারণে পুলিশ অফিসারের পাশাপাশি সে একজন লয়ারও। একদিন রাতে তার কাছে একটি ফোন কল আসে। ফোনে বলছে সোমিয়ার স্বামী সোমিয়াকে মারধর করছে। সেখানে সে পৌঁছালে সোমিয়া জানায় তার স্বামী তাকে স্পর্শও করেনি, মারবে তো অনেক দূরের কথা। কিন্তু সোমিয়ার মাথার আঘাতের চিহ্ন বলে দিচ্ছে তাকে নিশ্চয় মারা হয়েছে। বিদ্যা জিজ্ঞেস করার পর সে বলেছে যে ক্যাবিনেটের ধাক্কা খেয়ে সে এমন চোট পেয়েছে। কিন্তু বিদ্যা বুঝতে পারে ক্যাবিনেটের ধাক্কায় এমন ক্ষত হতে পারে না। তাই সে সোমিয়ার স্বামী ধ্রুব সম্পর্কে খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারল ধ্রুব অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিজনেস রয়েছে। বিদ্যা সোমিয়া সম্পর্কে আরও বেশি খোঁজ নিতে থাকে। জানতে পারে সোমিয়া একটি প্রতিষ্ঠানে নাচ শেখায় এবং তার একটি দোকানও রয়েছে যেখানে সে কাজ করে। যখন সে দোকানে প্রবেশ করল তখন সে দেখল আরেকজন সোমিয়া দোকানে রয়েছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। তারপর বিদ্যা জানতে পারে ওরা দুজন যমজ বোন। একজন সোমিয়া ছিল এবং আরেকজনের নাম শৈলী। তখন বিদ্যা বিস্মিত হয়ে যায়। সেখান থেকে বের হতেই বিদ্যা দেখল তাদের মাকে। মা বিদ্যাকে দেখে কিছু বলতে চাইল এবং বলেছে সেদিন রাতে ফোনটা আমিই করেছিলাম। এই বলতে বলতে বিদ্যাকে সে আগের ঘটনায় নিয়ে যায়। সোমিয়া ও শৈলীর ছোটোবেলাকার সময়ের কথা বর্ণনা করে বিদ্যাকে। তাদের বয়স যখন 8 বছর ছিল তখন তাদের মা মারা যায় এবং ওদের বয়স ছোট থাকা অবস্থায় তিনি তাদের টেক কেয়ার করতেন। তাদের মা মারা যাওয়ার পর দু বোনের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। ছোটোখাটো বিষয় নিয়ে শৈলী সোমিয়ার সাথে ঝগড়া করতে থাকতো। একদিন সোমিয়া ঘুম থাকা অবস্থায় শৈলী সোমিয়ার চুল কেটে দেয়। এই ঘটনার পর শৈলীকে তার বাবা হোস্টেলে পাঠিয়ে দেয় এবং দু বোন আলাদা হয়ে যায়। এই কারণে শৈলীর মনের জেদ আরও বাড়তে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে সোমিয়ার উপর প্রতিশোধ ও নিবেই। এদিকে মা মারা যাওয়ার পর সোমিয়ার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সোমিয়া খুবই ইন্ট্রোভার্ট ছিল এবং মানুষের সাথে মেশা পছন্দ করতো না। দেখতে দেখতে সোমিয়া ও শৈলী বড় হয়ে যায়। একদিন ধ্রুবর সাথে সোমিয়ার দেখা হয়। ধ্রুব সোমিয়াকে প্রপোজ করে। তারপর এখান থেকে তাদের রিলেশনশিপ শুরু হয়। তারপর সোমিয়া একদিন ধ্রুবকে নিয়ে তার দোকানে সোমিয়ার চাচাজি এবং মাজির সাথে পরিচয় করাতে নিয়ে আসে। তারপর সেখানে একটি ঘটনা ঘটলো চমকে দেওয়ার মতো। হঠাৎ সেখানে আসে শৈলী, আর শৈলীকে দেখেই সোমিয়া চিন্তিত হয়ে পড়ে, কারণ সোমিয়া জানে শৈলী কখনোই তার ভালো চায় না। রাতে শৈলী যখন সোমিয়ার ঘরে আসে তখন শৈলী সোমিয়াকে বলে, তোর সাথে তো সবাই আছে, মাজি চাচাজি, কিন্তু আমার সাথে তো কেউ নেই। আমি চাই ধ্রুব আমার টিমে চলে আসুক। এটা শোনার পর
সৌমিয়ার খুব খারাপ লাগতে থাকে, কারণ যাকে সে সবথেকে বেশি ভালোবাসে তাকে শৈলী কেড়ে নিতে চাচ্ছে। কিছুদিন কেটে গেল এই ভেবে। শৈলী এখন ধ্রুবর খুব কাছাকাছি আসতে চায়, যেটা সৌমিয়া নোটিস করতে থাকে। একদিন ধ্রুব সৌমিয়াকে বলে বসল, শৈলী একদম আমার মতো, সেও প্যারাগ্লাইডিং পছন্দ করে এবং আমার মতোই স্বাধীনচেতা ও স্মার্ট। তারপর থেকে ধ্রুব এবং শৈলী ঘনিষ্ঠ হতে থাকে এবং তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়, যেটা খুব কাছ থেকে দেখছে সৌমিয়া। আর ভাবতে থাকে, যাকে সে নিজের করে চেয়েছে সে ধ্রুবই এখন তার ছোট বোনের হয়ে যাচ্ছে। এটা দেখে সৌমিয়া কষ্ট পেতে থাকে এবং ভিতর থেকে ভেঙে পড়ে। একদিন আমরা দেখি উত্তরাখণ্ডের ট্যুরিজম মিনিস্টার ধ্রুবর কাছে 1500 কোটি টাকার একটি ডিল করার জন্য আসে, কিন্তু এর আগেই শৈলী মদ খেয়ে আপত্তিকর অবস্থায় প্রচুর খারাপ বিহেভিয়ার করতে থাকে। এই ঘটনায় মিনিস্টার খুবই বিরক্তি হন এবং রেগে যান, আর সেখান থেকে চলে যেতে চাইলে ধ্রুব অনেক বোঝানোর চেষ্টা করলেও মিনিস্টার বুঝতে রাজি হয়নি এবং সেই ডিলটি বাতিল করে দেয়। এটা শুনে ধ্রুব খুব রেগে যায় এবং নিজের সিদ্ধান্ত পাল্টায়। পরদিন সকালে সৌমিয়ার সাথে প্যারাগ্লাইডিং করতে যায়, সেখানে তাকে প্রপোজ করে এবং শৈলীর সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে সৌমিয়ার ইচ্ছে পূরণ হয়, কারণ সে এটাই চেয়েছিল, আর ওইদিকে শৈলী খুব কষ্ট পায় এবং রেগে যায়। ধ্রুব সৌমিয়াকে বিয়ে করে নেয়। শৈলী তো হার মানবে না, তাই ধ্রুব ও সৌমিয়ার রিসেপশনের দিন হুবহু সৌমিয়ার মতো সেজে পার্টিতে এন্ট্রি নেয়। এই ঘটনা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। সৌমিয়া শৈলীকে ডেকে নিয়ে বুঝাতে থাকে এই ধরনের কাজ যেন আর কখনো সে না করে, কিন্তু এটাও বলে দেয় যেন শৈলী সৌমিয়া এবং ধ্রুব জীবন থেকে একেবারে চলে যায়। কিন্তু শৈলী তা শুনে না। কিছুদিন যাওয়ার পর দেখা যায় ধ্রুব প্রায় সৌমিয়াকে মারধর করতে থাকে। মাঝি শৈলীকে বোঝানোর চেষ্টা করে যেন সে এখান থেকে চলে যায়, কিন্তু শৈলী সেটা শুনে না। এক রাতে সেই মিনিস্টার আবার ধ্রুবর বাড়িতে আসে এবং সৌমিয়া তাদের জন্য রান্না করেছে। সেদিনের সে রান্না করা খাবারগুলো অনেক ঝাল ছিল বলে তিনি তা খেতে পারেনি। এতে ধ্রুব রেগে যায় সৌমিয়ার উপর এবং তাকে মারধর করতে থাকে আর বলে, তোর ঝাল মশলার খাবারের জন্য যদি এই ডিলটি বাতিল হয় তাহলে আমি তোকে শান্তি দিব না। এখন সৌমিয়ার উপর অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে ধ্রুব। বিদ্যা সে ক্ষতদাগগুলো সৌমিয়ার গায়ে স্পষ্ট দেখতে পায় এবং তাকে অভিযোগ করতে বলে, কিন্তু সৌমিয়া রাজি হয় না তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। সে মনে করে তাদের একটি সন্তান আসলে হয়তো ধ্রুব পাল্টে যাবে। এই ভেবে দিন পার করতে থাকে। এই কথাটা মা শৈলীকে বলতে গেল যে ধ্রুব ও সৌমিয়াকে মারধর করে, কিন্তু শৈলী তা বিশ্বাস করে না। তার কাছে নাকি সৌমিয়া ধ্রুবের সম্পর্ক স্বাভাবিক মনে হয়। তারপরই ধ্রুব ও শৈলী আবার ঘনিষ্ঠ হতে থাকে, যেটা দেখে সৌমিয়া বলে শৈলীকে চলে যেতে, কিন্তু শৈলী স্পষ্ট জানায় যে তাদের জীবন থেকে সে যাবে না। তাই সৌমিয়া ধ্রুবর সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য ধ্রুবকে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত জানায়, কিন্তু ধ্রুব এটাতে এত রেগে যায় এবং রেগে গিয়ে তাকে মারতে থাকে। তখন সৌমিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু সে সব কিছু সহ্য করতে থাকে। বিদ্যা তাকে বারবার বলে সৌমিয়া যেন ধ্রুবর বিরুদ্ধে অভিযোগ করে, না হয় এই ধরনের অত্যাচারের শিকার সৌমিয়াকে আরও বেশি করে হতে হবে। এরপর বিদ্যা জানতে পারে হরিয়ানায় ধ্রুবর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের কেস আছে। ধ্রুব কিছুদিন পর ফিরে আসলে সৌমিয়ার মাঝি তাকে সাবধান করার চেষ্টা করে যেন সে সৌমিয়াকে আর মারধর না করে, তা না হলে মাঝি নিজে গিয়েই অভিযোগ করবে থানায়। কিন্তু ধ্রুব ভয় না পেয়ে উল্টো মাঝিকে জানায় যে তাদের কথা কেউ বিশ্বাস করবে না, কারণ ধ্রুব সবাইকে জানিয়ে দিবে যে সৌমিয়া একজন মানসিক রোগী।
তাদের কথোপকথন সোমিয়া শুনে ফেলে এবং সোমিয়া আরও ভেঙে পড়তে থাকে। সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ল। শৈলী এই বিষয় লক্ষ্য করলো। সোমিয়া অদ্ভুত আচরণ করতে থাকে। শৈলী সব দেখে সেখান থেকে চলে যায়। আর এদিকে ধ্রুব জানতে পারে বিদ্যা তার সম্পর্কে ইনভেস্টিগেশন করতে থাকে। এই বিষয়ে যেন আর না আগায় তার জন্য বিদ্যাকে ধ্রুব খুব ভয় দেখিয়েছে। এখন ধ্রুব শৈলীর সাথে দেখা করতে গিয়েছে। ধ্রুব শৈলীকে বলছিল যে সে আর সোমিয়ার সাথে থাকতে চায় না, কারণ সোমিয়া একজন মানসিক রোগী। ধ্রুব ও শৈলীকে একসাথে কথা বলতে দেখে সোমিয়া। তারপর বিদ্যা সোমিয়া এবং ধ্রুবকে একদিন একসাথে ডেকে পাঠালো থানায়। বিদ্যা সোমিয়াকে ধ্রুবর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করতে বলে, কিন্তু সোমিয়া তাকে অনিচ্ছা প্রকাশ করে এবং বলে ধ্রুবর বিরুদ্ধে কোনো অভিযোগ সোমিয়া করবে না। সোমিয়া জানিয়ে দেয় যে ধ্রুব তার উপর কোনো নির্যাতন বা মারধর করে না এবং তারা খুব শীঘ্রই বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছে। তারপর সোমিয়া ঘরে এসে ধ্রুবকে বোঝালো যে চলো আমরা আবার নতুন করে সব শুরু করি। এভাবে জীবনে বেঁচে থাকা যায় না। আমরা আবার প্যারাগ্লাইডিং করব আর তুমি আমাকে আবার প্রপোজ করবে। ধ্রুব এতে রাজি হয় আর জানায় যে সে হোলি ফেস্টিভ্যালের পর প্যারাগ্লাইডিংয়ে যাবে। হোলি ফেস্টিভ্যালে ধ্রুব আর শৈলী একসাথে অনেক আনন্দ করে, যা দেখে সোমিয়ার অনেক কষ্ট হয় আর ধ্রুবকে বলে এখনই সময় প্যারাগ্লাইডিংয়ে যাওয়া উচিত। প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার সময় বিদ্যা জানতে পারে সেখানে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ধ্রুব সোমিয়াকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিদ্যা তাদের উদ্ধার করে আনার পর দেখা গেল সোমিয়া ভয়ে কাতর হয়ে পড়ে এবং সে অভিযোগ করে ধ্রুব সোমিয়াকে ফেলে দেওয়ার ও মেরে ফেলার চেষ্টা করে। এই কথা শুনে পুলিশ ধ্রুবকে ধরে নিয়ে যায়। ধ্রুব বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু বিদ্যা কিছুতেই বুঝতে চাইল না। ধ্রুবকে পুলিশ ধরে নিয়ে যায়। ধ্রুব তখন পুলিশকে হুমকি দেয় যে বলে তার বাবা বড় একজন মন্ত্রী এবং সে এখান থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে। পুলিশ ওর কিছু করতে পারবে না। এবার বিদ্যা সিদ্ধান্ত নিল যেহেতু ও একজন লয়ার সেহেতু সে সোমিয়ার মামলায় লড়বে। সে আদালতে সোমিয়ার উপর হওয়া নির্যাতনের সব রকম প্রমাণ পেশ করে এবং আদালতে জানায় যে এর আগেও বহুবার সোমিয়াকে মারার চেষ্টা করা হয়েছিল। ধ্রুব সব কিছুকে অস্বীকার করে উল্টো সোমিয়ার উপর দোষ চাপিয়ে বলছে সোমিয়া একজন মানসিক রোগী। তারপর শৈলীকে দাঁড় করানো হয় প্রশ্ন জিজ্ঞাসার জন্য। তাকে জিজ্ঞেস করা হয় ধ্রুব সোমিয়াকে মারতো কিনা এবং মারতে কখনো দেখেছে কিনা। শৈলী এই প্রশ্নের উত্তরে বলে ধ্রুবকে কখনো মারতে দেখেনি, কিন্তু সোমিয়ার শরীরে আঘাতের চিহ্ন দেখেছে। সব রকম প্রমাণের ভিত্তিতে ধ্রুবকে দোষী সাব্যস্ত করা হয় এবং এই মামলায় বিদ্যা জিতে যায়। কিন্তু শৈলী যখন আদালত থেকে বের হচ্ছিল তখন সোমিয়াকে এমনভাবে ইশারা করলো যেন সব কিছু তারা দুই বোন মিলে ইচ্ছে করে ঘটিয়েছে। এই বিষয়টা বিদ্যা দেখে ফেলে। এই দেখে বিদ্যার মনে সন্দেহ শুরু হয় এবং দিন যেতেই বিদ্যা বুঝতে পারল কিছু একটা তো গড়বড় নিশ্চয় হয়েছে। বিদ্যা বিষয়টা নিয়ে আবার তদন্ত শুরু করে। এদিকে শৈলী মাজিকে সে রাতের কথা বলা শুরু করলো, যে রাতে সোমিয়ার গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং সোমিয়া দোকানে এসে অদ্ভুত আচরণ করতে থাকে। সোমিয়া বলতে থাকে আমার মাকে বাঁচাতে পারিনি, এভাবে হয়তো নিজেকেও বাঁচাতে পারবো না, আর ধ্রুব এভাবে সব কিছুতে পার পেয়ে যাবে। তখন শৈলী সোমিয়াকে সান্ত্বনা দিয়ে বলল আমরা দুবোন নিশ্চয় এর সমাধান করব আর ধ্রুবকে এর জন্য শাস্তি দিব। অন্যদিকে বিদ্যা ধ্রুবকে ডেকে পাঠালো এবং ধ্রুবকে জিজ্ঞাসাবাদে বলল সেদিন হোলি সেলিব্রেশনের পর তারা কোথায় গিয়েছিল। ধ্রুব জানায় সোমিয়া তার দোকানে গিয়েছিল এবং 5 মিনিটের জন্য ধ্রুব বাইরে থেমেছিল। বিদ্যা এখন বুঝতে পারলো ওই সময়ে দুই বোনের ওদল বদল হয়েছে। তারপর সোমিয়ার পরিবর্তে শৈলী ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিংয়ে গিয়েছিল। সোমিয়ার সাথে শৈলী ছিল আর শৈলীর মতো সেজে সোমিয়া গিয়েছিল।
তারপর বিদ্যার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায় এবং সেই এই কেসটি রিওপেন শুরু করে। তারপর শৈলী বিদ্যার কাছে সব খুলে বলে তারা যখন ছোট তখনই তাদের মা মারা যায়। মা তাদের দুজনকে খুব ভালোবাসত, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে শৈলীর বাবা তাদের মাকে খুব মারত। এভাবে একদিন তাদের মাকে তাদের বাবা খুন করে। তাদের চাচা এবং আন্টিরা সব জানতো, কিন্তু সব জেনেও তারা সবাই চুপ ছিল। তাই সে এখন আর মায়ের মতো চুপ থাকলে আবার আরেক বোনকে হারাতে হবে। তাই এটা করেছি আমি। সোমিয়ার জায়গায় আমি গিয়েছিলাম। এই কথাটা শৈলী আদালতে স্বীকার করে। তারপর বিদ্যা কেসটা রিওপেনের বিষয়ে সিদ্ধান্ত পাল্টায়। কেসটা আর রিওপেন হয় না। ধ্রুব যে সোমিয়াকে মারত এটা তো সত্যি ছিল এবং সোমিয়া একদম সঠিক মেয়ে। এভাবে দুই বোনের জয়লাভ হয়। এভাবে শেষ হয় এই দোপাট্টি মুভিটি। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। নতুন আবার মুভি রিভিউ নিয়ে হাজির হব, ততক্ষণে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।